হঠাৎ বারান্দায় পায়ের শব্দের আওয়াজ। আমি দরজা খুলতেই দেখি অতিথি দরজায় দাঁড়িয়ে। আমি তো হতবাক, ঘরেই কিছু নেই, শুধুমাত্র কয়েকটা আলু পড়ে আছে। অতিথিকে বললাম, বসুন, আমি আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। ছুটে চলে গেলাম রান্নাঘরে। প্রথমে ভাবলাম আলুর চিপস বানিয়ে নিয়ে যাব, তারপরে ভাবলাম নতুন কিছু বানানো যাক। তারপরে একটা মাথায় আইডিয়া এলো। বানিয়েই যখন খাবারটা অতিথির সামনে আনলাম, অতিথি হেসে বলল, এত অল্প সময়ে এত সুন্দর জিনিস বানিয়ে ফেললেন, আপনি তো রাঁধুনি জাদুকর। শুনে তো আমার মনটা ভরেই গেল। তো আমি অতিথির জন্য কি বানিয়ে এমন নিয়ে গেছিলাম, তাই অতিথি এত সুন্দর কথা বলেছিল। তাহলে দেখে নিন রেসিপিটা। আর রেসিপিটার নাম হলো পটাটো রোজ, বলতে পারেন আলুর গোলাপ। একদম হুবহু গোলাপের মতো দেখতে। তো এখানে আমি আলুগুলো ভালো করে কেটে নিয়েছি মেশিনের সাহায্যে। আর এগুলো আমি ২-৩ বার করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন একটি শুকনো কাপড়ের উপরে দিয়ে আমি এটা ভালো করে মুছে নেব। অবশ্যই এটা ভালো করে মুছতে হবে, না হলে এর মধ্যে পানি থাকলে এটা মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই যতটা পারেন এইভাবে মুছে নেবেন। তো এটা ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন আমি একটি প্লাস্টিকের কৌটো নিয়েছি। আপনাদের কাছে পলিথিন থাকলে পলিথিনের মধ্যেও নিতে পারেন। তো আমার কাছে কৌটো ছিল, কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি আলুগুলো। আর এখন ১ চামচ এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কিছু দেব না, কারণ এটা আমি কিছুক্ষণের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা অবশ্যই লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজলে কি হবে, এটা একদম নরম হবে, ভালোভাবে ফোল্ড করা যাবে। তারপরে আমি এগুলো এই রকম সুন্দর করে প্রথমে একটা আলু মুড়ে নিয়েছি। মুড়ে নিয়ে অপর সাইড এইভাবে মুড়ে দিয়েছি। দিয়ে আরেকটা আলুর টুকরো নিয়ে যে সাইডে মুড়েছি ওই সাইড থেকে অপর সাইডে এইভাবে মুড়ে দেব। আবারও একটা নিয়ে ওই সাইড থেকে এই সাইডে মুড়ে দেব। এইভাবে আমি বানিয়ে নেব পুরোটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সোজা। আর বানানোর পরে এটা একদম গোলাপের মতো দেখতে হবে। তো এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছু টুথপিক নিয়ে নিয়েছি। এখান থেকে একটা টুথপিক নিয়ে আমি জয়েন্ট মুখে এইভাবে গেঁথে দেব। আবার আরেকটা নিয়ে অপর সাইডে জয়েন্ট মুখ যেদিকে আছে আমি সেই দিকে গেঁথে দেব। দিলে তাহলে কি হবে, এটা আর ছাড়বে না। এইভাবে গেঁথে দিয়েছি। তারপরে এটা হালকা করে আমি এর পাপড়িগুলো ছাড়িয়ে দেব। কি বন্ধুরা, এটা পারবেন তো? খুবই সোজা। দেখলেই একবারেই 100-এ 100 পাবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, হুবহু গোলাপের মতো দেখতে লাগছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, হুবহু গোলাপের মতো লাগছে না? আর আমি খুবই ইজিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা প্রথমবারেই 100-এ 100 পাবেন। খুবই ইজি। বাড়িতে কিছু না থাকলে এইভাবে অতিথিকে আপনি বানিয়ে দিতে পারেন। আর এটা তো ছোট বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে। বাইরে চিপস খাওয়ানোর থেকে এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। হেলদি এবং টেস্টিও। সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখন কড়াতে তেল গরম করে নিয়েছি। এগুলো এখন ভেজে নেব।
এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে লোতে রাখতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখলে এগুলো ভাজার সময় লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এগুলো একটু সাদা সাদা থাকা অবস্থায় তুলে নিতে হবে। এক সাইড ভেজে নিয়েছি, অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এগুলো আমি অপর সাইডও একটু সময় নিয়ে ভেজে নেব। এটা সসের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে। আপনারা এটা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। এখন ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আর বন্ধুরা, আপনাদের বাড়ি কোনো অতিথি এলে ঝটপট এইভাবে বানিয়ে দিতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। আবারও এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাণ খুলে হাসুন। আর এটা খাওয়ার সময় আপনারা এর থেকে টুথপিকগুলো এইভাবে ছাড়িয়ে নিতে পারেন। এগুলো আর ছাড়বে না, তো খাওয়ার সময় টুথপিকগুলো ছাড়িয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি আমার পর্ব। আল্লাহ হাফেজ।